হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে গরু মাংস রান্না। আমি প্রথমে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা। এগুলো সব আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1 চামচ। এরপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আধা চামচ। এরপর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আপনি জিরা গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দেব রেডিমেড মাংসের মশলা, পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। সরিষার তেল দিয়ে গরু গোশত রান্না করলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, আলাদা একটা টেস্টও আসে। এরপর চুলাতে আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেল। দেখেন আমার তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি গোশত মাখাটা দিয়ে দিব। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। চুলার আঁচটা একটু কমের মধ্যে রাখবো। এরপর 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিব, যাতে মাংসটা লেগে না যায়, মশলাগুলো ভেজে না যায়। সেই হিসেবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আমি প্রায় এভাবেই রান্না করি, সহজে। যেহেতু হুটহাট মেহমান চলে আসে, তাড়াহুড়োর মধ্যে এভাবেই রান্না করে ফেলি। এরকম যেহেতু কাজের চাপ থাকে, বাসায় হুট করে মেহমান চলে আসে, তারপর আপনার ব্যস্ত সময়ের মধ্যে এটাই সহজ উপায় আমি মনে করি। আমার এটাতেই সহজ লাগে এই নিয়মে। দেখেন মাংসটা কি সুন্দর কষা হয়ে গেছে। এরপর আমি ঝোল দিয়ে দিলাম হালকা করে, যেহেতু একটু লেগে আসছিল মাংসগুলো নিচে, তাই একটু ঝোল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখেন আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন না, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা এমনি তরকারি না দিয়েও রান্না করতে পারেন বা দিতেও পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার হাজব্যান্ড আলু খুব পছন্দ করে মাংসের মধ্যে, সেহেতু আমি কিছু আলু দিয়ে দিলাম। আলুটা আপনারা অপশনাল রাখতে পারেন, দিলেও সমস্যা নেই, না দিলে ভালো। আর হালকা একটু ঝোল দিয়েছি, কারণ একটু রুটি আর পরোটার সাথে ঝোলটা ভালো লাগে আমার, সেহেতু একটু ঝোল করে রান্না করলাম। এরপর দিয়ে দিব ধনেপাতা। একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে এসছে আমার মাংসটা, প্রায় হয়ে গেছে। আমি 2-4 মিনিট রাখবো, এরপর আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা সহজ লাগে